তো এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, আর বিশ্ব বাংলা গেটের থেকে বাদিকে টার্ন নিয়ে তোমাদেরকে সোজা চলে আসতে হবে এয়ারক্রাফট মিউজিয়ামে যাওয়ার জন্য, এই রাস্তাটা দিয়ে। তো আমরা কিন্তু যাচ্ছি আমাদের বাইক নিয়ে। তো চলো দেখা হচ্ছে আবার এয়ারক্রাফট মিউজিয়ামে সামনে গিয়ে আর ভেতরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে চলে এসেছি, আর এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। তো এটাই হচ্ছে এন্ট্রি গেট, আর বাইক পার্কিংটা ওই সামনে রয়েছে। তো এখানে আমরা যাব। বাইক পার্কিংটা রয়েছে, তার সামনে 4 হুইলার পার্কিংও আছে। আমরা এখন বাইক পার্কিংয়ে যাচ্ছি। তো এই হচ্ছে পার্কিং, আমরা রাখলাম বাইকটাকে। চলো তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমরা কিন্তু চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে গিয়ে এটা ফ্রন্ট হুইল। যখন এটা উপরে উঠে যায় তখন কিন্তু এটা ফোল্ড হয়ে এর ভেতরে ঢুকে যাবে। তো পেছনে কিন্তু এটা হুইল, পেছনের দুটো দুটো চারখানা হুইল পেছনে। আবার সেম ওই পাশেও কিন্তু চারখানা হুইল রয়েছে। মানে টোটাল এই এয়ারক্রাফটটা 10খানা হুইল নিয়ে কিন্তু এই এয়ারক্রাফটটা। তাহলে এবার কিছুটা আন্দাজ করতে পারছো যে কত বড় এয়ারক্রাফট। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরোপুরি এয়ারক্রাফটের ট্যাঙ্কের নিচে বলতে পারো। এটা হচ্ছে গিয়ে টেল সাইট। তো এই এয়ারক্রাফটটা কিন্তু নেভিদের জন্য ছিল। তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে নেভি ইন 317 এটা লেখাই রয়েছে এখানে। আচ্ছা, এইটা এই হাইড্রোলিকটা কি সিস্টেমে কাজ করতো সেটা কিন্তু এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এই এয়ারক্রাফটটার দাম ছিল টুপোলেভ 142M এয়ারক্রাফট। এখানটায় এটা কোন সালে ইউজ হয়েছিল সেটাও কিন্তু এখানে টোটাল মেনশন করা রয়েছে। ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে যে এই এয়ারক্রাফটটার কী ক্যাপাবিলিটি ছিল বা কতটা ইঞ্জিন পাওয়ার বা সব কিছু এভরিথিং। তো এখানে কিন্তু সেই জিনিসটা এখানে তুলে ধরেছে, মেনশন করা রয়েছে। তো আমরা এবারে ভেতরে যাওয়ার চেষ্টা করবো, এয়ারক্রাফটের ভেতরে গিয়ে দেখবো যে কী কী আছে। তো যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে তো খুবই ভালো, তাহলে আমরা ভিডিও করেই নেবো। আর যদি ক্যামেরা অ্যালাউ না করে তাহলে তো কিছু করার নেই। তো তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে, এসে কিন্তু নিজের চোখে দেখে যাবে অবশ্যই। আর এই জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা, একটা মানে সুন্দর মনোরম পরিবেশ। তো এখানে এসে কিন্তু কিছুক্ষণ তোমরা বসে সময়ও কাটাতে পারবে। তো অবশ্যই এই জায়গাটাতে আসবে। আর আমি তো তোমাদের ডিরেকশন বলে দিয়েছি, বিশ্ব বাংলা গেটের থেকে যদি আসতে হয় আলিয়া ইউনিভার্সিটির দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা দিয়ে সোজা এসে
ওখানে কাউকে জিজ্ঞাসা করবে বা ওখান থেকে একটু গুগল ম্যাপে অন করে নিলে লোকেশন পেয়ে যাবে যে এয়ারক্রাফট মিউজিয়াম, এই বলে সার্চ করলেই পেয়ে যাবে। তো চলো আমরা ভেতরে গিয়ে ঢুকে ভিডিও করার চেষ্টা করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। রাত্রিবেলা কিন্তু এখানকার সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এটা কিন্তু একটা অন্যরকম পুরো পরিবেশ হয়ে গেছে, সুন্দর লাগছে কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে। এয়ারক্রাফটের ওখানেও লাইটগুলো জ্বালানো, খুব সুন্দর লাগছে। এই এয়ারক্রাফট মিউজিয়ামটা কিন্তু দুপুর 12টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আর যারা সোমবারের জন্য প্ল্যানিং করবে তারা কিন্তু এটাকে খোলা পাবে না, কারণ সোমবার দিন এটা কিন্তু টোটালি বন্ধ থাকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার আগের ভিডিওগুলো কিন্তু দেখতে একদমই ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।